হঠাৎ করে ছুটির পায়ে জরুল দেখে চমকে গেল অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অভির চেঁচামেচিতে তো রেস্টুরেন্টের সকলে এবার হাসাহাসি শুরু করে দিয়েছে। অভি তো এবার সকলকে বলছে যে এদিকে কি দেখছেন, সকলে মিলে নিজেদের খাওয়া দাওয়া খান না। অভি তো এবার ছুটির উপরে রাগ দেখাচ্ছে, ছুটিকে বলছে যে সেই পার্কিং লট থেকে শুরু করে এখনো পর্যন্ত এই রেস্টুরেন্ট পর্যন্ত কত অপমান করেছে না সকাল থেকে। অপমান এখনো শেষ হয়নি নাকি এখনো বাকি আছে? স্টুডিও তখন রেগে মেগে অভিকে বলছে যে আমি কিচ্ছু করিনি, যা করেছেন আপনি করেছেন। আপনার ইগোটা না এতটা বড় যে আপনি একটা ইগোর ছাওয়ার মধ্যে আছেন। অভি তো এবার কথাটা শুনেই রেগে যায়, আরও রেগে গেছে, বলছে যে ও আমার ইগো তাই না, ঠিক আছে আমি আমার ইগোর ছাওয়াতেই থাকবো। আর আমি সকালে এমনি বলেছিলাম, এখন সিরিয়াসলি বলছি যে গো টু ইয়োর হেল। আপনি এখান থেকে চলে যান, আপনার সঙ্গে আমি জাস্ট ফিরবো না, আপনি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান, চলে যান। অভি তো এবার ছুটিকে খুব অপমান করেছে। ছুটি তো এবার কি করবে, কাঁদতে কাঁদতে তেজ ফেস দেখিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। ছুটি তো এবার রাস্তায় বেরিয়ে পড়েছে, ওর তো শরীরটা খুব দুর্বল, কারণ সারাদিন উপোস করে আছে। ছুটি তো পাগলের মতন রাস্তায় হেঁটে চলেছে। এবার মনে মনে বলছে যে একটা যে অটো বা রিক্সা ধরবো সেটার টাকাও তো আমার কাছে নেই, পার্সটাই তো আমার কাছে নেই। শরীরটাও ভালো লাগছে না, মাথাটাও কেমন ঘুরছে। অপরদিকে দেখা যাচ্ছে অভি যখনই এবার গাড়ি করে বাড়ি ফিরতে যাবে, অভি তো গাড়ির দরজাটা খুলেছে, ঠিক তখনই দেখতে পাচ্ছে যে ছুটির ব্যাগটা গাড়ির ভেতরে রয়েছে। অভি এবার মনে মনে বলছে ব্যাগটাকে হাতে করে নিয়ে, যে ছুটি ব্যাগ নিয়ে যায়নি, তাহলে তো ওর কাছে একটা টাকাও নেই। ও শেড, ওর তো আবার স্কুটিটাও অফিসে পড়ে আছে, ও তাহলে ফিরবে কি করে? আর ও কী করেই বা স্কুটি নিয়ে যাবে, ও তো আমার সঙ্গে ছিল। ও কি তাহলে বাড়িতে ফিরে গেছে? ওফ, আমি যে কি করি না, আমার রাগ হলে মাথা ঠিক রাখতে পারি না। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে ছুটি তো টলতে টলতে একটা বড় গেটের সামনে এসেছে, মানে ওটা অভিদেরই গেট। ছুটি তো বাড়ির সোজায় চলে এসেছে। এবার সিকিউরিটি গার্ডটা এবার ছুটিকে জিজ্ঞাসা করছে যে ছোট বৌদি, আপনার শরীর ঠিক আছে তো? ছুটি তো কোনো উত্তর দেয় না, ওর তো মাথা শরীর সব কাঁপছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভি তো সোজাসুজি বাড়িতেই চলে এসেছে। বাড়ির ভেতরে ঢুকে ছুটি ছুটি করে চিৎকার করছে। শতরূপা তো এবার অভির কাছে গেছে, অভিকে গিয়ে বলছে যে কি রে অভি, তুই ফিরে এলি, তা ছুটি কই? ছুটি এলে তো তবে আমি উপোস ভাঙবো। অভি তো এবার সেটা শুনেই অবাক, বলছে ছুটি উপোস করেছে? শতরূপা তখন বলছে যে হ্যাঁ, কালকেই তো বললাম ও পুরো নির্জলা উপোস করেছে, ও এলে তো একসঙ্গে উপোসটা ভাঙবো। অভি তো এবার পুরোপুরি বুঝতে পেরেছে যে ওই কারণে রেস্টুরেন্টে ছুটি খাবার জল কিচ্ছু খেতে চায়নি। ঠিক তখনই তো দেখা যাচ্ছে যে ছুটি তো টলতে টলতে বাড়ির ভেতরে ঢুকে আসে। ছুটি তো বিশাল টলছে। এবার তো ছুটি যেই পড়ে যাচ্ছিল, অভি তো গিয়ে সঙ্গে সঙ্গে ছুটিকে ধরে নিয়েছে। এবার তো শতরূপা গেছে জল নিয়ে আসতে। শতরূপা তো এবার তাড়াতাড়ি করে জলটা এনে অভির হাতে দিয়েছে। অভি তো ছুটি চোখে মুখে জল ছেটাচ্ছে, কিন্তু ছুটি তো চোখই খুলছে না। অভি তখন শতরূপাকে বলছে যে মা, চোখ খুলছে না কেন ছুটি? অভি তো বারবার করে ছুটিকে বলছে ছুটি তাকাও না আমার দিকে। ঠিক তখনই তো সেখানে ঠাম্মি আর ঈশাও চলে আসে। ঠাম্মি তো এবার খুব খারাপ লাগছে, বলছে যে ইস, মেয়েটা উপোস করতে গিয়ে আজকে মেয়েটার এই অবস্থা হলো। ঈশা তখনই ঠাম্মির কানে বিষ ঢালছে, বলছে যে ঠাম্মি, ও যে মেয়েটা যখন পারে না উপোস করতে, তাহলে করতে গেছিলোই বা কেন? বেশ কিছুক্ষণ পর এবার ছুটির তো আস্তে আস্তে করে জ্ঞান ফিরেছে। ছুটি তো এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। অভি তখন বলছে যে একদম বাড়াবাড়ি করবেন না, আবার সেই রাগ দেখাচ্ছেন। শতরূপা তো এবার ছুটিকে বলছে যে ছুটি মা, তুই একটু জল খা না, একটু জল খা। ছুটি তখন বলছে যে না মা, এক ফোঁটা আমার জল খেতে ইচ্ছা করছে না। অভি তো এবার ছুটিকে বকাঝকা করছে, বলছে যে আমি তো বারণ করেছিলাম বারবার করে এসব করতে না, তাও আবার কি করেছো, নির্জলা উপোস। শতরূপা তো এবার অভিকে বলছে যে আবার এর মধ্যে বকাবকি করিস না মেয়েটাকে। অভি তখন বলছে যে সব তো তোমাদেরই দোষ, তোমরা কেন এটাকে অ্যালাউ করেছো? ছুটি তখন অভিকে থামিয়ে বলছে যে আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি, ওদেরকে বকছো কেন? অভি তখনই বলছে যে বেশি পাকামো না, একদম জলটা চুপচাপ খেয়ে নাও। ছুটি তো কিছুতেই জলটা খেতে চাইছে না। ঠাম্মি এবার শতরূপাকে বলছে যে বৌমা, ওকে বলে দাও যে ও যেন জলটা খেয়ে নেয়। হ্যাঁ, আমি ওদের বিয়েটা নাই মানতে পারি, কিন্তু ওর শরীর খারাপ হোক আমি সেটা চাই না। আর সূর্যাস্ত কিন্তু হয়ে গেছে, ও যদি এখন জল খায় তাহলে ওর স্বামীর কোনো ক্ষতি হবে না, এটা ওকে বলে দাও। শতরূপা তো এবার ছুটিকে বোঝাচ্ছে, বলছে যে ছুটি তোর প্রবলেমটা কোথায় বলতো? অভি তো তোর স্বামী, আর স্বামীর হাতের জল খেয়েই তো উপোসটা ভাঙে, তাহলে তুই খাচ্ছিস না কেন? আমি তখন শতরূপাকে বলছে যে হ্যাঁ বৌমা, ওকে বলো যে ও যেন জলটা খেয়ে উপোসটা ভেঙে এবার খাবার দাবারগুলো খেয়ে নি। আরে শরীর খারাপ হলে সেটা কি ভালো হবে? ঠাম্মি তো এবার ছুটির জন্য খুব চিন্তা করছে। ছুটি এবার মনে মনে বলছে যে স্বর্ণলতা রায়ের মতন একজন মানুষ আমার মতন মেয়েকে নিয়ে ভাবছে, এত সুখ এই মেয়েটার কপালে ছিল, মানে আমার কপালে ছিল। না না, আমার আনন্দ পেলে চলবে না। এই ইগো কুমারের তো আবার মনে হবে যে আমি সব কিছুর মধ্যে জড়িয়ে পড়ছি। না না, ওনার শর্ত অনুযায়ী 1 বছরের জন্য আমার এত টান মানায় না। এসব যদি মায়ে আমি জড়িয়ে পড়ি তাহলে আবারও উনি আমাকে যথেষ্টভাবে অপমান করবে।
ছুটি তো এবার অভির হাত থেকে গ্লাসটা নিতে যাচ্ছে, বলছে যে দাও আমি খেয়ে নিচ্ছি। অভি তখন ছুটিকে বলছে যে এতক্ষণ যখন একটা জিনিস বিশ্বাস করে করেছো তাহলে সেটা নিয়ম ভঙ্গ করছো কেন? ছুটি তখন বলছে তুমি তো মানো না এইসব। অভি তো এবার বেশি কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ছুটিকে তো জোর করে গ্লাসটা নিয়ে জলটা খাইয়ে দেয়। সকলে তো বেশ খুশি হয় সেটা দেখে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ছুটি তো এবার পুজো শুরু করে দিয়েছে, শিবের মাথায় জল ঢালছে আর স্তোত্র বলছে। শতরূপা তো এবার সেই সমস্ত কিছু দেখে ঠাম্মিকে বলছে যে দেখেছেন মা কি সুন্দর স্তোত্র মুখস্থ বলছে। ও নিজেকে বলে যে ও অনাথ, কিন্তু ওর তো বাবা মা ছিল। আমার কেন জানি না মনে হয় যে ও খুব বড় পরিবারের মেয়ে, কোনো সংগ্রাম পরিবারের মেয়ে। ওর বাবা মা হারিয়ে গেছে ঠিকই, কিন্তু ওর যে শিক্ষা দীক্ষা পারিবারিক পরম্পরা সমস্ত কিছু ওর রক্তে থেকে গেছে। ঠাম্মি তো এবার মনে মনে বলছে যে আমাদের পরিমাও তো ঠিক এরকমই ছিল, কিন্তু এখন যে কেন ও পুজো আচ্ছা করে না সেটাই বুঝতে পারি না। আসলে ও অভাবে অনটনে ছিল তো ওখানে ওই আশ্রমে, তাই জন্য বোধহয় এই সমস্ত কিছু নিয়মকানুন ভুলে গেছে। ও জীবন যুদ্ধ করেছে, কিন্তু পরিমার বদলে তো এই মেয়েটা বদলাতে পারতো। পরিমার পুরোপুরি স্বভাব আচরণ সমস্ত কিছু এই মেয়েটার উপরে আসতে হলো কেন কি জানি। দিকে দেখা যাচ্ছে ছুটির তো শিবের মাথায় জল ডালা হয়ে গেছে, এবার ও গড়গড় করে ওখান থেকে বেরিয়ে পড়ে। অভিতে এবার ছুটির পেছন পেছন গেছে, ছুটিকে গিয়ে থামায়, ছুটিকে গিয়ে বলছে যে আপনি কি ছোটবেলা থেকে এরকম অবাধ্য, নাকি আমার সঙ্গে থাকছেন বলে আমার কাছে এরকম অবাধ্যপনা করছেন? আমি আপনাকে হাজারবার করে বললাম যে এই পুজোর মধ্যে ইনভলভ হবেন না, আপনি তাও হলেন। ছুটি তখন বলছে যে মায়ের মুখটা কোথায় যেত যদি আমি এই পুজোতে না ইনভলভ হতাম? আর ঠাম্মির ইচ্ছেটার কি হতো? আপনি যদি আমাকে কেটেও ফেলতেন না, তাহলে আমি এই মানুষ দুটোকে কষ্ট দিতে পারতাম না। দেখুন আমি জানি যে আমি এই 1 বছরের জন্য এই বাড়িতে আছি, কিন্তু আমি এমন কিছু তো করতে পারবো না যাতে এই বাড়ির অমঙ্গল হোক। আপনি ছোট থেকে পরিবার পেয়েছেন, তাই জন্য আপনি হয়তো পরিবারের মর্মটা বুঝতে পারেন না, কিন্তু আমি তো ছোটবেলা থেকে পাইনি, তাই জন্য আমার কষ্ট হয়। আর এই পরিবারের একটা মানুষও যাতে কষ্ট না পায় সেটা আমার দেখার কর্তব্য। আর এই পরিবারের ঐতিহ্য রীতিনীতি সেগুলোতে আমি ছেদ পড়তে দিই কি করে বলুন তো? হোক না সেটা 1 বছরের ওদের সঙ্গে আমার সম্পর্ক। এবার কি বলবেন যে 5টা ভুলের মধ্যে আরেকটা ভুল বাদ দেবেন? ঠিক আছে দিন তাহলে। ঠাকুরের যেটাই ইচ্ছে সেটাই হবে শেষ পর্যন্ত। অভি তো এবার মনে মনে বলছে যে ছুটি এতটা ইমোশনাল, ও যদি জানতে পারে যে আশ্রয় বাড়ি ভাঙতে চলেছে তাহলে যে কি হবে আমি কিছুই জানি না। এদিকে ছুটি যখনই এবার হাঁটতে হাঁটতে ওখান থেকে যাচ্ছিল, অভি তো লক্ষ্য করে যে ছুটি কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অভি তখন বলছে যে কি হলো, ছুটির পায়ে কি ব্যথা নাকি? অপরদিকে দেখা যাচ্ছে যে ঝুমকি তো আইসক্রিম খেতে খেতে রোমার সঙ্গে কথা বলছে, বলছে যে ওই যে আশ্রয় বাড়িটা ভাঙতে গেলে তাহলে তো আইনি কাগজপত্র লাগবে, তা নাহলে অভি যা উকিল, তাহলে তো ও পুরো কেসটাই ঘুলটিয়ে দেবে। রোমা তখন ঝুমকিকে বলছে যে তোমার কি মনে হয় আমরা কি বোকা নাকি? আমাদের সমস্ত আইনি কাগজপত্র তৈরি হয়ে গেছে, আর ফাইনালি কালকে আশ্রয় বাড়িটা ভাঙা হবে। যেই আশ্রয় বাড়ি নিয়ে এত কিছু এত গন্ডগোল, সেই আশ্রয় বাড়িটাই তো শেষমেশ থাকবে না। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি তো পাটা খুব যন্ত্রণা করছে, বিছানায় বসে বসে পাটা নিজে নিজে টিপছে, বলছে যে উফ কি যে পাটা ব্যথা করছে, পায়ের ব্যথাটা মনে হয় বেড়ে গেল আবার। ছুটি তো হঠাৎ করে বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ শুনতে পায়। ছুটি বলছে যে কি ব্যাপার, বাথরুমে কে স্নান করছে? এত রাতে যদি স্নান করে ওনার তো আবার ঠান্ডা লেগে যাবে। ছুটিতে এবার যখনই অভিকে ডাকতে যাবে আবার নিজে নিজে বলছে যে না না থাক, ওনাকে ডাকবো না, আমি তো খারাপ মেয়ে অবাধ্য মেয়ে, আমার কি যায় আসে। ছুটিতে এবার বেশি কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে তো ওখানে বিছানায় শুয়ে পড়ে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অভি যখনই কি ছুটির পায়ে মাসাজ করতে যাবে তখনই কি সেই ছুটির পায়ের জরুলটা অভি দেখতে পাবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।